আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। ব্লগের টাইটেল দেখে থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কি হতে চলেছে। তো একেবারে দেখো দীঘার ব্লগ নিয়ে চলে এসেছি, তোমাদেরকে দেখাবো বলে। এর আগেও আমি গেছি, বাট এটা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সকালে আমি কিন্তু নেমে গেছিলাম সকাল 7টার সময়। তারপরে আমি এখানে একবার সমুদ্র দর্শন করবো বলে গেলাম। তো ওখানে দেখছি একেবারে ভরা জোয়ার, আর সেই ভরা জোয়ারে সেই মানুষদের মুখ দেখতে যা লাগছিল, আর আমার মুখটা খুবই নেমে গিয়েছিল যে একেবারে ভরা জোয়ার চলছে। আর যাই হোক, ওখানে একটু ওয়েট করে একবারে হোটেলে চলে এলাম। এখানে একেবারে এসেই কিন্তু ফার্স্ট টাইম ব্রেকফাস্ট করলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। বাই কারে আমরা গেছিলাম, তো ব্রেকফাস্ট সেরে আমরা রুমে এলাম। আমাদেরকে রুম দিয়ে দিল, তো রুমে কিছুক্ষণ রেস্ট নিলাম। আর রুমটা ছিল বেশি সুন্দর, এর সঙ্গে বাথরুমটাও তোমাদের একটু দেখিয়ে দিই। বাথরুমটাও ছিল দারুণ সুন্দর, অনেকটাই বড় ছিল। তো ফাইনালি অনেকক্ষণ রেস্ট নিলাম, একেবারে চলে গেলাম হোটেলের রেস্টুরেন্টে। ওখানে দুপুরে লাঞ্চ সারলাম। কী দিয়ে লাঞ্চ সারলাম তোমরা একটু দেখে নাও। এখানে ছিল দেখো ভেটকি মাছ, তার সঙ্গে আমি এখানে পমফ্রেট নিয়েছি। দীঘা গেছি, মাছ খাবো না তা তো হয় না। এখানে তো আমি মাংসটা পুরো বাদই দিয়ে দিয়েছি। এখানে পুরো ডিফারেন্ট ফিশ আমি এখানে ইউজ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো খাওয়া সেরে রেস্ট নিয়ে আমি বেরিয়ে গেলাম বিকালের দিকে একেবারে নিউ দীঘার উদ্দেশ্যে। তো দেখো আমাদের হোটেল থেকে আমাদের নিউ দীঘার দূরত্ব 2 থেকে 3 মিনিট লাগবে পায়ে হেঁটে। তো এখানে আমি বেরিয়ে গেলাম। তো দেখো নিউ দীঘাটা বিকালের সময় হালকা হালকা রোদ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে যেতে কেমন লাগে, আমার তো খুবই ভালো লেগেছে, যদিও আমি এর আগে অনেকবারই গেছি। তো দীঘা এমন একটা জায়গা যে যতবারই যাক না কেন ততবারই কিন্তু আলাদা একটা আনন্দ অনুভূতি এক্সাইটমেন্ট হয়ে থাকে। তো দেখো উপর থেকে আমি দীঘাটাকে সমুদ্রটাকে এইভাবে নিলাম। বিচে নামবো না তা তো হয় না, বাট বিচেও আমি নেমে গেছি। আর আমি এতটাই খুশি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর এই দেখো বিকালে বিচের এই দৃশ্যটা, সমুদ্র সবসময় খুবই সুন্দর, অপরূপ শোভা দিচ্ছিল এই সময়টা। জুতো পরেছিলাম, তাও একটু জলের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আবার ভয়ে ডুবায় পিছিয়েও যাচ্ছিলাম, কারণ না জুতোগুলো না ভিজে যায়। তো জলে বিচে নেমেছি, জলে নামবো না তা তো হয় না। জুতোগুলো ফাইনালি কিন্তু আমি এবারে খুলেই দেবো জলে নামার জন্য। তো দেখো জুতোগুলো খুলে আমি কিন্তু জলের মধ্যে নেমে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো খুবই ভালো লাগলো, একেবারে জলের ওই ঢেউগুলো নিতে আমার কিন্তু খুবই ভালো লাগছিল। এই দেখো আমি কিন্তু খুবই হ্যাপি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো সুন্দর কিছু মুহূর্ত তোমাদের দেখাচ্ছি। এবার দেখো নিউ দীঘা মোটামুটি আমার ঘোরা হয়ে গেছে। এবার দেখো সন্ধে লাগছে, এবার আমি উঠে চলে এলাম। এবারে এখনো ওল্ড দীঘা যেতে বাকি আছে। তো সন্ধ্যার সময় আমি ওল্ড দীঘাতে পৌঁছালাম। তো ওল্ড দীঘারই সুন্দর দৃশ্য তোমাদেরকেও দেখাবো। এই দেখো এখানে প্রচুর পরিমাণে দোকান বসেছে, এই নানা ধরনের এখানে সামুদ্রিক অনেক কিছু জিনিস এখানে পাওয়া যায়। তো ওল্ড দীঘায় আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু তুলনামূলকভাবে ভিড়টা কমই ছিল, না হলে ওল্ড দীঘাতে প্রচুর ভিড়ে ঠেলাঠেলি পর্যন্ত হয়ে থাকে, এতটাই ভিড় থাকে। তো যাই হোক আমি ব্লগটা ভালো করে ভিডিওটা নিতে পেরেছি ফাঁকার জন্য। তো দেখো ওল্ড দীঘার এই দৃশ্য, আর সমুদ্রটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো রাতের এই সমুদ্রে কেমন লাগে দেখতে।
আরেকটা কথা বলে রাখি, যেহেতু দীঘার অনেক কিছু ঘোরার জায়গা আছে, তো দীঘা মোহনাও আমি ঘুরেছি, সেটাও তোমাদের নেক্সট ব্লগে দেবো। কারণ সবগুলো একটা ভিডিও দিলে ভিডিও প্রচুর লেন্দি হয়ে যাবে, দেখতেও লাগবে, তোমাদের সময় নষ্ট হবে। তো ওই জন্য আমি আলাদা পার্টে দীঘা মোহনাটাও তোমাদের জন্য ব্লগ নিয়ে আসছি, এর পরে দেখতে থেকো। আর এই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো প্রচুর পরিমাণে। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, তো সঙ্গেই থেকো। এই দেখো ফাইনালি কিন্তু ফিশ বাজারে এসে গেছি। নানা ধরনের ফিশ, সবই সামুদ্রিক ফিশ। মনে হচ্ছে এটা খাবো না ওটা খাবো, অনেকক্ষণ দাঁড়িয়ে কিন্তু চিন্তা করলাম। শেষমেশ একটা ভেটকি মাছের কাবাব আমি অর্ডার দিলাম, তারপরে পমফ্রেট, অনেক কিছু মাছ আমি খেয়েছি। সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না ভিডিওতে। তো যাই হোক, সমুদ্রে এখানে বিচের ধারে এসেছি, এখানে মাছ খাবো না তা তো হয় না। তো সব কিছু ঘুরে ফিরে একেবারে সেই হোটেলে ফিরে এলাম। আর হোটেলে ফিরে এসে তো ডিনার করতেই হবে। তো ডিনারে ছিল ভেটকি মাছের মশালা। তো আজ আসি, টাটা বাই।